এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি, তো সেই ভিডিওগুলো করিনি, কেন কি প্রচুর তাড়া ছিল। 5:30টায় উঠে 6:30টার সময় বাসে ওঠার কথা ছিল, সেখানটায় আমরা 6:10-এর মধ্যেই বাসে উঠে পড়েছি। তো বাস থেকে নেমে তারপর কৃষ্ণনগর স্টেশনে এসে মাতৃভূমি যে লোকাল স্পেশাল যেটা আছে সে লেডিস আর কি, সেটাই চলে এসেছি। তো যাই হোক, তারপর ওখান থেকে এই যে আমরা ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরলাম কবিগুরু এক্সপ্রেস। এখন আমরা যাচ্ছি গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো অনেক তো হলো ঘোরাফেরা, তো এবার তো নিজের ঘরে ফিরতে হবে। মেয়েদের আর নিজের ঘর বলতে কি জানি না, এটা বাপের বাড়ি, ওটা শ্বশুর বাড়ি, নিজের বাড়ি যে কোনটা আজও খুঁজে পেলাম না। তো যাই হোক, আপাতত যেটা নিজের ঘর সেটাতেই যাচ্ছি। তো তোমাদের দাদাভাই এসেছিলো, দেখলে তো এর আগে আমার ব্লগের মধ্যে, বাপের বাড়িতে। তো ও এসে 2 রাত ছিল, তারপরে এই যে আমরা ট্রেনে করে চলে এসেছি। অফিস থেকে এত ফোন এসছে না, আর থাকতে পারলো না। তো ফাইনালি বাড়ির দিকে চলে আসছি। তো আমরা যেদিন আসবো তার আগের দিন বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটাও বেশ ভালো ছিল। আর এই যে সবুজ আর সবুজ, এ যাওয়ার পথও তোমাদের দেখিয়েছিলাম যদিও। তো এখন আমরা পশ্চিমবাংলা ছেড়ে এখন ঢুকলো হচ্ছে রামপুরহাট ছাড়িয়ে একদম ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে পড়লো ট্রেনটা। দেখেই বোঝা যাচ্ছে একদম রুক্ষ রুক্ষ পাহাড় আর পর্বত। তো যাই হোক, বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছি। বাড়ি থেকে তো নিয়ে এসিনি, সব বাজার থেকে কিনে এনে রেখেছে রাতের বেলা। তো সেইগুলো ফ্রিজে কিছু রেখেছিলাম, কিছু বাইরে রেখেছিলাম, সেই জিনিসগুলোই নিয়ে এসেছি। তো কী কী নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, তাহলে তোমাদের সঙ্গে তোমরা দেখতে পারবে, জানতে পারবে। আর এ পর্যায়ে যারা যারা আসো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইক করতে ভুলে গেছো তারা একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদিও মনটা একটু খারাপ ছিল, কেন কি মায়ের শরীরটা ভালো না, মায়ের ওই টাইফয়েড হয়েছে। তো এবার আমরা সবাই বোনরা যদি চলে আসি মায়ের কি হবে। তো ওই জন্য দিদি, ছোটো বোন তো একদিন আগেই গিয়েছিল আর কি। আমি যেদিন এলাম তার আগের দিন ছোটো বোন চলে গেছে, কারণ ওর বাড়িতে একটু অসুবিধা চলছে, ওই জন্য ওর আগে চলে যেতে হলো। তো দিদি যার কথা ছিল আমাদের সঙ্গে, তো দিদি বলল আমি তাহলে থেকে যাই। দিদি আর সেজো বোন ওরা দুজনে থেকে গেছে। সেজো বোন হয়তো 2 দিন বেশি থাকবে, দিদি হয়তো আর 1 দিন থাকবে, থেকে তারপর আসবে। আমাদের মেয়েদের জীবনটা হচ্ছে অদ্ভুত। যারা আমাদের জন্ম দেয়, লালন পালন করে বড় করে, তাদের অসুবিধার সময় আমরা তাদের কাছে থাকতেই পারি না। নিজের মানে যখন বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়িতে এমন এমন প্রবলেম থাকে যে সেখানেও চলে যেতে হয়। তো যাই হোক, খুব কষ্ট লাগছিল যে আজ মা এত বড় করলো, মায়ের শরীর খারাপ, আর আমরা সব বোনগুলো এক এক করে বাড়ি চলে যাচ্ছি। আর যেহেতু ভাইরা বাইরে থাকে, চাকরি করে, ওরা সব বাইরে যার যার ফ্যামিলি নিয়ে থাকে, ওরা তো সব সময় আসতে পারে না। তো যাই হোক, ওই নিয়ে একটু মন খারাপ করছিল। আর তোমাদের দাদাভাইকে তাই ট্রেনে বসে বসে বলছিলাম। আর আমাদের জানো তো এই হচ্ছে একটা ঝামেলা, যতবার টিকিট করা হয় না, 3জনের একসঙ্গে টিকিটটা পড়ে না, ভীষণ খারাপ লাগে। একসঙ্গে পড়লে বেশ ভালো হয়, ছেলেটা ওর পাপার সঙ্গে থাকতে পারে, মজা হয়, আমারও ভালো লাগে, আমরা সবাই মিলেমিশে একসঙ্গে যেতে পারি, কিন্তু হয় না। এইদিকে 2টো, ওইদিকে 1টা। তো বাবু কিছুক্ষণ আমার কাছে এসে বসে, আবার কিছুক্ষণ ওর পাপার সিটে একা একা গিয়ে বসে। তো এই যে আমরা দুজনে বসে রয়েছি, তোমাদের দাদাভাই তো ওই যে ঘুমের কুমির, ও তো ঘুমিয়ে রয়েছে। আর ওই সাইডে যে সিটটা, সেই সিটে হচ্ছে, আর আমার ঠান্ডা লেগেছে। তো যাই হোক, ওই জন্য একটা শোয়ালে, ওই যে দেখো বাবু সোনা ওইদিকে বসে রয়েছে। তো ওকে ওইদিকে দিতে হলে ড্রয়িং মোবাইল দিতে হবে, সেইগুলোই ও করবে। তো যাই হোক, ড্রয়িং কপিগুলো আর তোমাদেরকে শেয়ার করব সে আমার ভেবেছিলাম, কিন্তু সেটা শেয়ার করা হলো না। তো অন্য কোনো দিন একটা ব্লগ ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এর আগের দিন বলেছিলাম শেয়ার করব আমি, তাও করা হলো না আজকে। তো যাই হোক, সরি, তোমরা কেউ কিছু মনে করো না। আর এই যে শলটা তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি আমাদের আনতে আসবে, আমার একটা স্টল নিয়ে আসবে, কারণ আমার ঠান্ডা লাগে। তো তাই নিয়ে এসেছিলো, সেটা গায়ে দিয়েই রয়েছিলাম লাস্টে। তো লাস্টে তারপর যখন নামবো তখন আবার সেইগুলো ভাঁজ করে ব্যাগের মধ্যে রেখে দিলাম। তো আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি, বেশি সময় আর লাগবে না। কারণ কি, আমাদের মানে যেখানে নামবো তার থেকে আধা ঘন্টা দূরে আছি। আমাদের জানো তো আজকে 1.5 ঘন্টা ট্রেন লেট। শুধু কেন যে এরকম করে, সিঙ্গেল লাইন কিনা জানি না, সিঙ্গেল লাইনের জন্য হয়তো, জানি না কী সে কারণে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে মাঝখানে। আর বাড়ির কাছে এসে দাঁড়িয়ে থাকলে না ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, ওই দাঁড়িয়ে থাকলে আমাদেরকেও দাঁড়িয়ে থাকতে হবে, আর কি করা যাবে বলো। বাইরে মানে কি, ট্রেনে চলতে হলে যে কখন ট্রেন থামবে, কখন যাবে, এটা কোনো বলা মুশকিল একেবারে।
আমরা যদি ট্রেনের টাইমটা ঠিকঠাক করে পাই তাহলে কিন্তু আমরা বাড়ি চলে আসতে পারি পুরো মানে কি বলো তো সন্ধ্যায় বাড়ি চলে আসতে পারি, কিন্তু এই আধা ঘন্টা 1 ঘন্টা লেট থাকে, তার জন্য আসতে একটু লেটই হয় আমাদেরও। তারপর আবার ওখান থেকে আমাদের গাড়ি আসে, ওখান থেকে গাড়িতে আবার 1 ঘন্টা লাগে ঘরে পৌঁছাতে। ট্রেন থেকে নেমে না আর লং জার্নি মানে গাড়িতে আর ভাল লাগে না। তো যাই হোক, তারপর গাড়িতে উঠে চলে এলাম, আর সেগুলো ভিডিও করিনি। একবারে ঘরে এসে দেখাচ্ছি, এই যে বাড়ি থেকে কই মাছ এনেছিলাম বরফে বানিয়ে, সেটা একটা বপলা মানে একটা কৌটোর মধ্যে নিয়ে ঢেকে রেখে এসেছিলাম, নিয়ে এসেছিলাম আর কি। তো কই মাছগুলো নষ্ট হয়নি, বরফও ছিল। তো বরফটাকে ছাড়িয়ে আবার মাছগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এই যে নৈহাটি থেকে কিছু ফল কিনেছিলাম, পেয়ারা, মৌসুম্বি লেবু। পেয়ারাটা দারুণ দারুণ ছিল খেতে, জানো তো। তারপর এই যে আমাদের গাছের 4টে টমেটো, আর তোমাদের দাদা ভাই আগের দিন পুঁই শাক কিনে এনেছিলো, সেই পুঁই শাকটা নিয়ে এলাম। কিছুটা কচুর লতা কিনে এনেছিলো, এগুলো সব কিনে এনেছিলো, সেগুলো বাইরে ছিল, সেইগুলো নিয়ে এসেছিলাম। শুধু ওই মাছটা ছিল শুধু ফ্রিজে, বাকিগুলো সব বাইরে ছিল। তো যাই হোক, আর এই যে ট্রেন থেকে কিছু শুকনো খাবার কিনে এনেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এ পর্যায়ে আর এইদিকে দেখো কিছুটা ব্রেড, পাঁপড়, এগুলো সব ট্রেন থেকে, লোকাল ট্রেনে যেগুলো পাওয়া যায় তোমরা তো জানো। ও আমাদের ওইদিকে লোকাল ট্রেনে কিন্তু শুকনো শুকনো খাবার বেশ ভালো পাওয়া যায়। আর এই যে কিছুটা এলেঞ্চে শাক, কিছুটা পাট শাক, এইসব শাক পাতা নিয়েছি। আর আপনার এই যে আমাদের বাড়ির কচু, মানকচু, অনেকবার তোমাদেরকে দেখিয়েছি রেসিপি চ্যানেলে আমার, যদিও মানকচুটা, তো এই মানকচু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, তাই নিয়ে আসা হয়েছে। আর ঘর বাড়ির অবস্থা যা। তো যাই হোক, এসেই জলদি জলদি ভাত তুলে দিয়েছি, ভাত রান্না হবে। আর হচ্ছে এই যে একটু মাছ ভাজা হবে, কই মাছ ভাজা। আর এদিকে মা একটু টক শাক দিয়েছিল, সেটা একটু গরম করব, বাস। আর একটু আলু সিদ্ধ, আর কোনো কিছু রান্না হবে না, এটা দিয়েই রাতের খাবার চালিয়ে দিতে হবে। আর সারাদিন সেভাবে খাওয়া দাওয়া হয়নি, ভীষণ ক্লান্ত। আর এখন আমার হাত পা পুরো ফুলে গেছে, আমি দেখাতে তোমাদের ভুলে গেছি ভিডিও করতে। পুরো ফুলে গেছে, বসে থেকে থেকে না পায়ে পুরো জল এসে গেছে। তো এইসব নিয়ে বলছিলাম তোমাদের দাদাভাইকে। তারপর এখান থেকে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে মাছ রান্না বান্না করতে এলাম। তো ভেবেছিলাম মাথাটা আলাদা করে মানে একসঙ্গে দিই, তো বললাম না, ভেজেই আলাদা কেটে দিই, কারণ সবাই খেতে চায় না মাথা। আবার কই মাছ ভাজা গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। এখন থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে রোজ ব্লগ ভিডিও শেয়ার করার। বাড়িতে গিয়ে কদিন ধরে সেইভাবে আর ভিডিও শেয়ার করা হয়নি। তো এখন থেকে ঘরের কাজকর্ম এইসব ভিডিও শেয়ার করব। তো অনেক তো ঘোরাঘুরির ভিডিও গেল। তো যাই হোক, মাছটাকে একটুখানি বেশি তেল দিয়ে ফ্রাই করার জন্য আর একটু তেল দিয়ে ফ্রাই করে গরম গরম খেয়ে নেবো। আর রাতের বেলা এসে চান দান করে এখন খাওয়া দাওয়া করবো। মাছটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট।